ভাতের পাশে এক টুকরো মাছ না হলে বাঙালির চলে না। সেই মাছের বিভিন্ন পদের মধ্যে যে পদগুলো বাঙালির যাকে বলে অস্থি মজ্জায়, সেরকমই একটা পদ হলো মাছের কালিয়া। আজ সেই মাছের কালিয়া বানাবো খুব সহজে নিখুঁতভাবে। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 600 গ্রাম মাছ নিয়েছি, তার মধ্যে গাদা, চাকা আর পেটির পিস মোটামুটি সব রকমই রেখেছি। প্রথমে মাছটাকে একটু ম্যারিনেট করে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন সর্ষের তেল। এটা দিলাম যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে যায়। এখানে অনেকে আদা রসুন বাটা ব্যবহার করে থাকেন, কিন্তু আমি সেক্ষেত্রে বলবো যে আদা রসুন বাটাটা এখানে ম্যারিনেট করার সময় ব্যবহার করবেন না, কারণ মাছটা আমরা ভাজবো, তখন আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেলে একটু তেঁতো হয়ে যেতে পারে। এগুলো বেশ ভালো করে মাছের গায়ে এপিট ওপিট করে লাগিয়ে নিচ্ছি। মশলাগুলো এইভাবে মাখিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব, তারই মধ্যে বাকি কাজগুলো করে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি দুভাবে ব্যবহার করব। একটা পেঁয়াজ এভাবে পাতলা করে কেটে নিচ্ছি, যেভাবে আমরা বেরেস্তা বানাই ঠিক সেইভাবে কেটে নিতে হবে, কারণ এই পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিতে হবে, মানে বেরেস্তা বানিয়ে নিতে হবে। এরপরে পেঁয়াজটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে, কারণ বেরেস্তা বানাতে গেলে পেঁয়াজটাকে ছাড়িয়ে নিলে ভাজতে খুব সুবিধা হয়। এই দুটো পেঁয়াজ আমি পেস্ট বানিয়ে নেব, তার জন্য খুব ছোট করে কাটার দরকার নেই, একটু বড় সাইজের কেটে নিলেই হয়ে যাবে। এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। এই মাথাগুলো বাদ দিয়ে দেবেন, কারণ এটা বেশ শক্ত থাকে আর শরীরের জন্য ভালো নয়। এখানে আমি 100 গ্রাম টমেটো নিয়েছি। 600 গ্রাম মাছের জন্য 100 গ্রাম টমেটো যথেষ্ট। এই টমেটোটারও আমি পেস্ট বানিয়ে নেব, তার জন্য একটু বড় করেই কেটে নেব। এখানে টমেটো একটু কমই দেবেন, কারণ কি এখানে টক দই ব্যবহার করা হবে। টমেটোর বীজগুলো চাইলে আপনারা ফেলে দিতে পারেন। সব জিনিস আমার কাটাকাটি হয়ে গেল, এরপর বেটে নিতে হবে। এরপরে পেঁয়াজটা বেটে নেব, সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যেমন পছন্দ করেন সেই মতন কাঁচা লঙ্কাটা বেশি কম করে নিতে পারেন। পেঁয়াজটা বেশ ভালো করে বেটে নিয়েছি। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। ওই জারেতেই আমি টমেটোটাও বেটে নেব। এরপরে এখানে নিয়েছি 1/2 কাপ টক দই। দইয়ের সাথে আমি মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। সমস্ত জিনিস দইয়ের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে দইটা ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না, আর মশলাগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়ে একদম বাটা মশলার মতন ফ্লেভার আসবে। প্রথমেই আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল ব্যবহার করছি, মোটামুটি 1/4 কাপ সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর আমি প্রথমেই বেরেস্তাটা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এটা মোটামুটি 3 মিনিট মতন আমি ভেজেছি, আর এটা হাই ফ্লেমেই ভেজেছি। তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। দেখুন এখন পুরোপুরি লাল হয়নি বটে, কিন্তু এই গরমে থেকে বাকিটা পুরোপুরি সুন্দরভাবে লাল হয়ে যাবে। আর যদি কড়া থেকে লাল হওয়ার পরে তোলেন তাহলে কিন্তু লালচে রঙটা থাকবে না, কালচে রঙ হয়ে যাবে। বেরেস্তার ক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখবেন। বেরেস্তা তুলে সঙ্গে সঙ্গে আমি একটা পেপারের উপরে মিলে দিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা শোক করে নেয়, বেরেস্তাটা একদম সুন্দরভাবে মুচমুচে হয়। ওই তেলেতেই আমি মাছগুলো ভেজে নেব। মাছের কালিয়ার ক্ষেত্রে মাছটাকে বেশ লালচে করে ভাজলেই ভালো লাগবে। মোটামুটি লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি।
দেখুন সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি। এই তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, 4-5টার মতন লবঙ্গ, 8-10টার মতন গোটা গোলমরিচ, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনিটা এই সময় দিলাম যাতে খুব সুন্দর একটা রং আসে। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটা দেওয়ার পরেই আমি আদা রসুন বাটাটা দেব। নুনটা দিয়ে দিলাম যাতে আদা রসুন বাটাটা না ছিটকায়। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। বেশ ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এরপরে আবারও এটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা আমি মোটামুটি 2 থেকে 2.5 মিনিট ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটার এখন অনেকটাই লালচে রং এসে গিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব যে টমেটোটা বেটে রেখেছিলাম সেই টমেটো বাটা। এটাকেও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। ধীরে ধীরে এইভাবে যদি মশলাগুলোকে আস্তে আস্তে কষিয়ে যান, টেস্টটা অনেক বেশি ভালো হয়। টমেটোটাকেও বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট এটাকে কষানো হয়ে গিয়েছে। এখন তেলটা অনেকটাই উপরে উঠে আসছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 টেবিল চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আবারও এটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখুন টমেটোটা বেশ দানা দানা হয়ে গিয়েছে। ঠিক সেই সময়ে আমি দিয়ে দেবো দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা। দইটা দেওয়ার পরে কিন্তু মশলাটা বেশ কম আছে এইভাবে ধীরে ধীরে ভেজে নেব। দইটা দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন আপনারা জল কাটতে শুরু করেছে। এই জলটাকে বেশ ভালো করে মেরে নিতে হবে। এটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর একটু ঢাকা দিয়ে দেব যাতে পুরো মশলাটা বেশ সুন্দরভাবে কুক হয়ে যায়। আমি মোটামুটি 1.5 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপরে দেখুন কত সুন্দরভাবে তেলটা উঠে এসেছে। মশলাটা দেখুন একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে মোটামুটি 1 কাপ মতন জল দিচ্ছি। গ্রেভিটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজার তেলটাও এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এরপরে এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। 3 থেকে 3.5 মিনিটের মতন এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপরে একদম শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা। বেরেস্তাটা একদম শেষের দিকে দেবেন, তাহলে মিষ্টি ফ্লেভারটা সুন্দরভাবে বজায় থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা। মাছের কালিয়া একদম রেডি হয়ে গিয়েছে। এরপর গ্যাস অফ করে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরম গরম সার্ভ করে দেব। একদম নিখুঁতভাবে মাছের কালিয়া বানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর। সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, সকলে খুব ভালো থাকুন।